প্রশান্ত কিশোর এ যেন এক এমন নাম যে তিনি কিছু বললেই যেন মানুষ ধরে নেয় একেবারে খনার বচন। দলের জন্য বিভিন্ন দলের জন্য আইপ্যাক সংস্থার হয়ে কাজ করে রীতিমতো সেলিব্রিটি স্ট্যাটাস তার। সেরকম কিছু না করেও রীতিমতো তার কথায় চোখ বন্ধ করে যেন মানুষ বিশ্বাস করতে পারে এমন একটা জায়গায় তিনি পৌঁছে নিয়ে গেছেন নিজেকে। তার কর্মের মাধ্যমে হোক বা তার প্রচারের মাধ্যমে হোক, সবকিছু মিলিয়ে আজকে প্রশান্ত কিশোর যা বলেন সেটাকেই আমরা খনার বচন ধরে নিই। তবে এই প্রশান্ত কিশোর তিনি কি সত্যি কোনো অঙ্ক কষে সমস্ত কথা বলেন, নাকি এমনি বলে দেন হাওয়ায় ভাসিয়ে, নাকি যেদিকে হাওয়া ঠিক সেই দিকে গিয়ে কথা বলেন? এই নিয়ে এখন নানান ধরনের প্রশ্ন কিন্তু উঠছে। এমন একটা সময়, যে সময় তিনি অর্থাৎ প্রশান্ত কিশোর একটি সাক্ষাৎকার দিয়েছেন, আর সেই সাক্ষাৎকারে যেখানে সকলে বলছে, সব দল সমস্ত কিছু সমস্ত অঙ্ক বলছে যে এবারে বিজেপি 200 পার করতে পারবে না, কিন্তু প্রশান্ত সুরের গলায় একেবারে অন্য সুর। তিনি আবার বলছেন 6টি দফা শেষ হয়ে গিয়েছে, 7ম দফার আগেই নাকি বিজেপি 300 পার করে গেছে। তাহলে কি ঠিক বলছেন তিনি, নাকি হাওয়ায় ভাসিয়ে দিচ্ছেন এমন কথা? এখানে একটা অঙ্ক আছে ভিউয়ার্স, আর সেই অঙ্কটা হলো, আমরা সবাই জানি যে প্রশান্ত কিশোর এখন একটা নিজের দল গঠন করছেন। এমনকি একটি সাক্ষাৎকারে তাকে যখন জিজ্ঞেস করা হলো যে একটা পলিটিক্যাল পার্টি গঠন করতে তো অনেক কিছু প্রয়োজন হয়, সব থেকে আগে তো ফান্ডিং এর প্রয়োজন পড়ে, তাহলে সে ফান্ডিংটা কোথা থেকে হচ্ছে? তিনিও বেমালুম বলে দিলেন যে আমি আগে যাদের হয়ে কাজ করতাম তারাই ফান্ডিং করছে। এবং তার এই মন্তব্যের পরেই কিন্তু বিভিন্ন মহল এবার প্রশ্ন তুলছে, তাহলে যাদের কথা তিনি বলছেন তারা হচ্ছেন, একদিকে আমরা জানি যে বিজেপির হয়ে তিনি গুজরাটে কাজ করেছেন, তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেছেন, তাহলে কি কোথাও ফান্ডিংটা বিজেপির কাছ থেকেই আসছে? আর সেই কারণেই উনি 300 পার এমন একটা সময় বলছেন 6ম দফা শেষ হওয়ার পরেই, যেমন কিনা হাওয়ায় ভাসিয়ে দেওয়ার মতো কথা। তাহলে কি নিজের কোনো স্বার্থে প্রশান্ত কিশোর এই কথাগুলো বলছেন এমন একটা সময় যখন মানুষ তাকে খনার বচন বলে মনে করে? তার অঙ্ক কখনো ভুল হতে পারে না। তবে আমরা আপনাদেরকে বলে দিই ভিউয়ার্স, প্রশান্ত কিশোর কিন্তু এখন আইপ্যাক সংস্থার সঙ্গে আর যুক্ত নন। তাহলে এমন ধরনের কথা তিনি কেন বলে ফেলছেন? আমরা সকলেই জানি যে প্রশান্ত কিশোরের যখনই নাম আসে আমরা আইপ্যাক বলতেই কিন্তু প্রশান্ত কিশোরকেই জানি, তাই তো? এই নামটাই আমাদের মাথায় আসে, আইপ্যাক মানেই হচ্ছে প্রশান্ত কিশোর। কিন্তু এবার তিনি প্রশান্ত কিশোর কিন্তু আইপ্যাকের সঙ্গে নেই, তিনি কিন্তু একেবারে এখন নিজের দল গঠনে ব্যস্ত রয়েছেন, তার দল সাজাতে ব্যস্ত রয়েছেন। তবে এই দলের ফান্ডিং কি কোথাও একটা বিজেপির কাছ থেকে হচ্ছে বলেই তিনি বেমালুম 300 পার বলে দিচ্ছেন? এই প্রশ্ন এখন কিন্তু বিভিন্ন মহলে উঠছে, কারণ প্রশান্ত কিশোর দেখা যায় এক এক সময় এক একটা উক্তি করেন। তাকে দেখা যায় যে তিনি যা যা বলেছেন সেটা কোন দিকে যাচ্ছে সেদিকে নজর কিন্তু মানুষের থাকে, কারণ প্রশান্ত কিশোর আইপ্যাকের প্রশান্ত কিশোর এই কথা বলেছেন বলে। কারণ আমরা দেখেছি যে গুজরাটে যেভাবে বিজেপির হয়ে তিনি কাজ করেছিলেন, তারপরে বিজেপির যে একেবারে ঘুরে দাঁড়ানো জয়লাভ করা, এমনকি বাংলাতেও তার নিদান্ত রয়েছে। আর সেটারই কি সুযোগ তুলছেন এবার প্রশান্ত কিশোর? এই প্রশ্ন উঠছে, কারণ তিনি এই কথাগুলো বলছেন কিভাবে? এখানেই প্রশ্ন উঠছে যে প্রশান্ত কিশোর এই যে বলে দিচ্ছেন যে বিজেপি এবার 6ম দফা শেষ হওয়ার পর, 7ম দফা হয়নি তার আগেই 300 পার করে গেছে, তিনি কোনো সার্ভে করেছেন? না, সার্ভে করেননি তিনি। তাহলে এই কথাগুলো কিভাবে বলছেন প্রশান্ত কিশোর? কেন বলছেন এই সমস্ত কথা? এমন কি একটা এরকম বলে দিচ্ছেন যে 300 পার, সেটাই বা কেন? কোনো স্বার্থ রয়েছে তার নিজেরই? এই প্রশ্ন বিভিন্ন মহলে উঠছে। তবে প্রশান্ত কিশোরের এই যে খনার বচনে আপনাদের অর্থাৎ পাবলিকের কতটা আস্থা আছে, সেটা পাবলিক অবশ্যই আপনারা কিন্তু জানাবেন দ্য পাবলিক পোলে কমেন্ট করে। আমরা অপেক্ষা করব আপনাদের কমেন্টে, আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। দ্য পাবলিক পোল, জনতার দরবার।